Assalamualaikum. Hello everyone, welcome to our Easy School. I'm going to discuss about use of do, did, does and doing and done. আমরা জানি do, did, does এটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, আবার এই প্রাইমারি অক্সিলারি মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় এবং do, did, does এর পরেও তার আরও দুটি রূপ রয়েছে, সেটা হচ্ছে ডুইং এবং ডান। আমরা ডুইং এবং ডান কখন ব্যবহৃত হয় তা আমরা জানবো, এবং ডু ডিড ডাজ কখন ব্যবহৃত হয় এবং কখন প্রাইমারি অক্সিলারি হিসেবে ব্যবহৃত হয় এবং কখন তা মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। আজকে ক্লাসের মাধ্যমে আমরা তা শিখব। আমরা প্রথমে জানা দরকার যে ডু ডিড ডাজ মানে ডু এবং ডাজ। ডু এবং ডাজের অর্থ কি? ডু অর্থ করা, ডু অর্থ কি করা, ডাজ অর্থ করা এবং ডিড অর্থ করলো, করলে করলো এর বা করা হলো এরকম অর্থে, মানে অতীতের অর্থে সেটা ব্যবহৃত হয়। ডুইং হচ্ছে করছে, যদি আইএনজি যুক্ত হয় করছে, সেটা আমরা প্রেজেন্ট বা কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করব। মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে, তারপর পাস্ট কন্টিনিউয়াস হতে পারে, ফিউচার কন্টিনিউয়াস হতে পারে। আর ডানের ব্যবহার আমরা মানে দুইভাবে লক্ষ্য করি। এটা হচ্ছে পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয়, আবার প্যাসিভ ফর্মে ব্যবহৃত হয়, প্যাসিভ ভয়েসে। আমরা তার ব্যবহার শিখব। তার আগে জানা দরকার যে ডু কার সাথে ব্যবহৃত হয়, ডাজ কার সাথে ব্যবহৃত এবং ডিড কার সাথে ব্যবহৃত হতে পারে। আমরা সাধারণত যে ফার্স্ট পারসন আই উই ফার্স্ট পারসন এবং মানে প্লুরাল সাবজেক্ট যদি হয়, মানে আই উই দে তারপর প্লুরাল সাবজেক্ট এর সাথে আমরা সাধারণত ডু ব্যবহার করি, মানে ডু ব্যবহার করি। কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার যদি হয়, থার্ড পারসন সিঙ্গুলার আমরা গত ক্লাসে শিখেছিলাম যে থার্ড পারসন সিঙ্গুলার হচ্ছে কি, যে হি শি ইট কোনো সিঙ্গুলার নেম, যে কোনো একটি নেম হতে পারে, এগুলোর সাথে কি ব্যবহার হবে? ডাজ ব্যবহৃত হবে। কি ব্যবহৃত হবে? ডাজ ব্যবহৃত হবে। আচ্ছা, আর এগুলো হচ্ছে ডু এবং ডাজ, এগুলো ব্যবহৃত হবে প্রেজেন্ট ফর্মে, মানে প্রেজেন্ট টেন্সে, এবং ডিড ব্যবহৃত হবে সবার সাথে। ডিড সবার সাথে ব্যবহৃত হয়, যে ফার্স্ট পারসন হতে পারে, প্লুরাল হতে পারে এবং থার্ড পারসন সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে, সবার সাথে কিন্তু মানে পাস্ট টেন্সে ডিড ব্যবহৃত হবে। তাহলে আমরা মানে এক্সাম্পলের মাধ্যমে শিখি যে কিভাবে ডু ডিড ডাজের ব্যবহার করা হয়। আমরা প্রেজেন্ট ইনডিফিনিট ধরি যদি, তাহলে এক্সাম্পল আমরা দিই যে আমি কাজটি করি, তাহলে কি হবে? আই ডু দি ওয়ার্ক, আমি কাজটি করি। আমরা যদি বলি যে সে কাজটি করে, তাহলে কি হবে? সে কাজটি করে, হি ডাজ দি ওয়ার্ক। আর আমরা কাজটি করি, যদি বলি আমরা কাজটি করি, তাহলে কি হবে? উই ডু দি ওয়ার্ক। তাহলে আমরা দেখলাম যে ফার্স্ট পারসন হলে ডু হয়, আর থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজ হয়। একইভাবে ফার্স্ট পারসন প্লুরাল হলে বা সাবজেক্ট প্লুরাল হলে কি হবে? ডু হবে। তাহলে আমরা ডু এবং ডাজের ব্যবহার শিখলাম। তারপর যদি আমরা এগুলাকে পাস্ট ফর্মে করি, তখন কিন্তু আমরা ডিড ব্যবহার করতে পারি। যেমন আমি কাজটি
করলাম, আমি কাজটি করলাম, এটা অতীত হয়ে গেছে, তার জন্য আমরা ব্যবহার করব কি, এই যে ডিড ব্যবহার করব। I did the work, I did the work। এখানে কিন্তু যে করলামের জন্য ডিড হলো, তাহলে আমাদেরকে মানে উইক ভার্ব এবং স্ট্রং ভার্ব সম্পর্কে ভালো একটি ধারণা থাকতে হবে, এবং ভার্ব কোন ক্ষেত্রে মানে ভার্বের কোন ফর্ম কোন টেন্সে ব্যবহৃত হয় তারও একটা ভালো ধারণা থাকতে হবে। আমরা যখন কোনো অতীতের মানে কোনো কাজ দেখব তখন কিন্তু ডিড ব্যবহার করব, আর বর্তমানে হলে আমরা ডু ব্যবহার করব। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার অর্থাৎ হি শি ইট, হি শি ইট বা কোনো সিঙ্গুলার নেম যদি হয় তখন আমরা ডাজ ব্যবহার করব, তখন কিন্তু ডু ব্যবহার করলে হবে না। তাহলে আমরা ডু ডিড ডাজের ব্যবহার শিখলাম। এখন যদি আমরা কন্টিনিউয়াস কোনো কিছু করি তখন কিন্তু ডুইং হবে। যেমন আমি কাজটি করছি, আমি কাজটি করছি যদি হয় তখন হবে আমি কাজটি করছি, আই অ্যাম ডুইং দি ওয়ার্ক, আমি কাজটি করছি। ওকে, আই এম ডুইং দি ওয়ার্ক। তাহলে ডুইং এর ব্যবহারটা আমরা দেখলাম, এটা কন্টিনিউয়াসে ব্যবহৃত হবে এবং সাথে একটি কি থাকবে, এটা একটা অক্সিলারি মানে অক্সিলারি ভার্ব থাকবে। এখানে কিন্তু সরাসরি মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, এখানে কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়নি, এখানে কিন্তু ঠিকই অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এবং আমরা যদি ডানের ব্যবহার করি, আমরা দুইভাবে এটা ডানের ব্যবহার করতে পারি। একটি হচ্ছে পারফেক্ট টেন্সে ব্যবহার করতে পারি, he has done the work, সে কাজটি করেছে, he has done the work, সে কাজটি করেছে। have has এর থাকলে আমরা পরবর্তী ক্লাসে have has এর ব্যবহার শিখব। have has had থাকলে ভার্ব 3 হয়, অর্থাৎ এই যে ডান ব্যবহৃত হবে এখানে, he has done the work। এখন যদি আমরা কোনো এটাকে প্যাসিভ ফর্ম করি, প্যাসিভ ফর্মে কিন্তু আবার এই যে ডানের ব্যবহার হতে পারে, যে দি ওয়ার্ক ইজ ডান বাই হিম, যদি হি থাকে তখন আমরা হিম দিতে পারি। এক্ষেত্রে আমরা ডানের ব্যবহার শিখলাম। ওকে, তাহলে আমরা পারফেক্ট টেন্সে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্ট টেন্সে কিন্তু মানে হ্যাভ হ্যাজ হেডের পরে কিন্তু ডান ব্যবহৃত হতে পারে, আবার প্যাসিভ ভয়েসে তখন অক্সিলারির পরে ডান ব্যবহৃত হতে পারে। ওকে, তাহলে আমরা আসি যে ডু ডিড ডাজের অন্য ব্যবহারও আছে অন্যরকম। ধরো আমি একটি সেন্টেন্স লিখলাম যে উই লাভ আওয়ার প্যারেন্টস, উই লাভ আওয়ার প্যারেন্টস, আমরা আমাদের পিতামাতাকে কি ভালোবাসি। তাহলে এই যে এখানে যদি আমরা সেটাকে নেগেটিভ করতে চাই অথবা ইন্টারোগেটিভ করতে চাই বা ইন্টারোগেটিভ নেগেটিভ করতে চাই, তখন কিন্তু এই যে ডু ডাজ এবং ডিডের ব্যবহার আমরা করতে পারি। কিভাবে, আমরা যদি লিখি যে আমার পিতামাতাকে, এটা যদিও মানে ইন্টারোগেটিভ করি, নেগেটিভ করব না, যদিও নেগেটিভ করা এটা মানে সাজে না, তাই আমরা এটাকে ইন্টারোগেটিভ করব। যেহেতু এখানে মানে লাভ রয়েছে অর্থাৎ ভার্ব 1 রয়েছে, ভার্ব 1 থাকলে আমরা ডু ব্যবহার করব। আর যদি ভার্ব 2 অর্থাৎ ফার্স্ট ফর্ম থাকলে মানে প্রেজেন্ট ফর্ম থাকলে আমরা ডু ব্যবহার করব, আর পাস্ট ফর্ম থাকলে আমরা ডিড ব্যবহার করব। আর এখানে যদি ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, তখন আমরা ডাজ ব্যবহার করব। আমরা ধীরে ধীরে দেখি। ডু উই লাভ আওয়ার প্যারেন্টস। ওকে, ডু উই লাভ আওয়ার প্যারেন্টস, আমরা কি আমাদের পিতামাতাকে মানে ভালোবাসি না, মানে ভালোবাসি না, সরি, ডু উই লাভ আওয়ার প্যারেন্টস, আমরা কি আমাদের পিতামাতাকে ভালোবাসি? হ্যাঁ, উত্তর হবে ইয়েস। এটার আনসার হবে যে ডু দ্বারা প্রশ্ন করলে বা অক্সিলারি প্রশ্ন করলে ইয়েস না উত্তর হয়, আমরা বলবো ইয়েস উই ডু। আমরা শুধুমাত্র মানে সিম্পল আনসার দিতে পারি উই ডু, মানে আমরা ভালোবাসি। ওকে,
আবার যদি আমরা অন্য একটি সেন্টেন্স লিখি যে he likes cricket. He likes cricket. সে ক্রিকেট খেলা পছন্দ করে, সে ক্রিকেট পছন্দ করে। তাহলে আমরা এটাকে যদি আমরা নেগেটিভ করি তখন কি হবে? নেগেটিভ করলে তখন আমাদের কি হবে? যে he doesn't, কারণ এই যে আমরা বললাম না যে এস থাকলে বা তারপর সিঙ্গুলার হলে আমরা কি বলবো? he doesn't like cricket. আমাদের একটা জিনিস জানতে হবে এখানে যে doesn't, don't এগুলা থাকে বা didn't থাকে যদি ভার্ব ওয়ান হবে এখানে, ভার্ব ওয়ান অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তারপর যদি আমরা এটাকে ইন্টারোগেটিভ করি তাহলে অবশ্যই কি হবে? does he like cricket? ইন্টারোগেটিভ করতে পারি, ইন্টারোগেটিভ নেগেটিভ করতে চাইলে আমরা ডাজন্ট হি দিতে পারি। ডাজন্ট হি লাইক ক্রিকেট, উত্তরে কি হবে? যে ইয়েস নো হবে। যদি সে ইয়েস মানে পছন্দ করে, ইয়েস হি লাইক, হি ডাজ, অথবা নেগেটিভ হলে যদি না সে পছন্দ করে না তখন হবে নো হি ডাজন্ট, তখন হবে হি ডাজন্ট। ওকে, তাহলে আমরা এভাবে ইন্টারোগেটিভ প্রশ্ন করতে পারি বিভিন্নভাবে। আচ্ছা, তারপর আমরা আরেকটি ব্যবহার ডিডের ব্যবহার করতে পারি। we wrote our lessons. আমরা এটাকে যদি নেগেটিভ করতে চাই তখন আমরা কি লিখতে পারি? যে নেগেটিভ উই ভার্ব টু তাহলে আমরা কি বসাই? ডিড, বা অর্থাৎ ভার্ব টু বলতে ভার্বের ফার্স্ট ফর্ম, তখন আমরা এটা উই ডিড নট, তখন কিন্তু আমরা জানি যে ডিড নট এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। উই ডিড নট রাইট আওয়ার লেসনস। এখন এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই তখন আমরা কি করব? প্রথমে দেখব যে আমাদের ভার্বটা কোন ফর্মে রয়েছে। যেহেতু ভার্ব টু রয়েছে অর্থাৎ ফার্স্ট ফর্ম রয়েছে, তখন আমরা কি দেব? যে ডিড উই, তখন ভার্ব প্রেজেন্ট ফর্ম হবে। ডিড বসালে বা ডিড নট বসালে আমরা প্রেজেন্ট ফর্ম বসাবো। ডিড উই রাইট আওয়ার লেসনস। আমরা কি এটা ডিড উই রাইট, আমরা কি আমাদের মানে পড়া, আমরা কি আমাদের পড়া লিখেছিলাম? আমরা কি আমাদের পড়া লিখেছিলাম? উত্তর হবে যদি আমরা করি ইয়েস উই ডিড, আর যদি আমরা না লিখি তাহলে নো উই ডিডন্ট। এভাবে হবে যে আমরা দেখলাম যে কিভাবে ডু ডিড ডাজ এবং ডুইং এবং ডানের ব্যবহার মানে বিভিন্ন ব্যবহার হতে পারে। তাহলে অবশ্যই আমরা এই ক্লাস থেকে ডু ডিড ডাজের যে এবং ডুইং এবং ডানের যে ব্যবহার রয়েছে আশা করি আমাদের আর কোনো সমস্যা হবে না। মানে বিশেষ করে আমি এই যে ইন্টারোগেটিভ প্রশ্ন করতে বা যে চেঞ্জিং সেন্টেন্স 8, 9, 10 এবং 11, 12 ক্লাসে কিন্তু চেঞ্জিং সেন্টেন্স রয়েছে বা 6, 7ও রয়েছে। ইয়েস, এই যে চেঞ্জিং সেন্টেন্স করতে কিন্তু অনেক সময় এই ফর্মগুলো দেখতে হয় যে কখন ডু ডাজ ডিড ব্যবহার করতে হয়। তার জন্য আমি মনে করি এই ক্লাসটি খুব ইম্পর্টেন্ট ফর অল ক্লাসের স্টুডেন্টস। সো আজকে এই পর্যন্ত। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবো এবং পরবর্তী ক্লাসে আমরা হ্যাভ হ্যাজ হ্যাডের ব্যবহার সম্পর্কে আমরা জানবো। অবশ্যই ক্লাসটি দেখার জন্য আহ্বান করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সবার দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম।